আজ সকাল সকাল খবর পেলাম অযোগ্য সাপ নাকি পাড়াতে ঢুকেছে। নমস্কার, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি অনেকের ভালো লাগবে। এই দেখো, সাপ দেখার জন্য কত লোক দাঁড়িয়ে আছে। এমনটা কিন্তু না যে আজকে প্রথম আসে, প্রতি বছরই আসে। আমি সাপকে খুব ভয় পাই, কিন্তু কি বলতো, সবাই দেখছে, আমি বাদ থাকবো কেন, আমিও চলে গেছি। আমরা যাচ্ছি অযোগ্য সাপ দেখতে, আমাদের পাড়ায় আসে। ও বাবা, অনেক লোক। কিন্তু এখানে ভালো করে ধর। এই যে দর্শক বন্ধু, আমি নাই না হয়েছে দেখে তোমরা কত বড় অযোগ্য, ভালো করে দেখাও একটু। এখন বসবো সকালে খাওয়া দাওয়া করার জন্য। তো রান্না হয়েছে, এখানে আছে মূলো শাক আর বেগুন ভাজা, আর এখানে হলো বেগুন দিয়ে আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটা মাখা মাখা সবজি। তো খাওয়া দাওয়া সেরে নেই। আর এখানে আমার ছেলে কার্টুন গাড়ি দেখছি, খাওয়া দেয় তারপর ঘর বসা কাজ আছে আমার আবার। এবার একবার চলে আসলাম দুপুরবেলা, তখন বাজে 2টা। আর এই যে দেখো, আমরা বলি জামপুরা, অনেকে বলে বাতাবি লেবু, তো যে যাই বলে, তো ওইটাই আর কি। এখন মাখাচ্ছি, অনেক দিন পর মন চেয়েছে খাওয়ার জন্য, তো সবাইকে রাজি করি। এই যে বসে পড়লাম মাখানোর জন্য। আমি মাখছি আর আমার শরীরে ছিটে ছিটে আসে, না জানি জ্বালা করে, লঙ্কা দেওয়া আছে। তো একজনকে দিয়ে দিলাম টেস্ট করার জন্য। আমার তো জ্বালা করবে, আর তিথি গাছ থেকে পেরেছে, ওর হাতে লেগেছে, মানে হাতে যে জয়েন্ট থাকে সেইখানে প্রচণ্ড ব্যথা পেয়েছে। আমি তো মেয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, স্নান করালাম, খাওয়ালাম। আর তিথি সব আয়োজন করেছে, কলা পাতা জোগাড় করেছে, সব কিছু কেটে বেছে সব কিছু রেডি করে দিয়েছে। তৈরিটা করলাম, এখন একে একে সবাইকে দিয়ে দেবো। আর কলা পাতা খাওয়ার মজাটাই আলাদা। তো সবাইকে দিয়ে কলা পাতায় আমি খাবো গামলার মধ্যে। আজকে একটু টক খাওয়ার রুচি জেগেছে, জানি না কেন। আমার সচরাচর এমনিতে মন চায় না, তো আজকে মন চেয়েছে, তাই এখন খাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছি। ভীষণই মন চাচ্ছে, কারণ হয়েছে মানে কিছু ধান ছিল, সেগুলো রৌদ্র দেওয়া হয়েছে। তো আমি কিন্তু নাড়ানাড়ি করি নাই, কাকি সব কিছু করেছে, আমি শুধু মেলে দিলাম, অতটুকুই আমার কাজ। দিয়েছি আতপ ধান ভাঙাবো, মানে এমনিতে পিঠা খাওয়া হয়, তাছাড়া বড়া টড়া খাওয়ার জন্য এমনিতে ঘরে নাই। তাই ভাবলাম যে ধানগুলো রোদ্রে দিলে পিঠা বানানো যাবে, যখন যেটা মন যাবে খেতে পারবো। সব কিছু তো মনে করো বেসন দিয়ে ভালো লাগে না। নে রে খা। ডাম্বুড়া কে কে খাবি তোরা? টেস্ট কেমন? ব্যাপক। শুক্লা, রিভিউ দাও। এখন দিব বড়মশাইকে। খাবা তুমি? খাবা নাকি? হ্যাঁ, আমি তো খাবো না। খাবো না মানে কি বলে? টেস্ট করো। চিনি খাবে? দিও না, দুধ খাইছে। সবাইকে দিয়ে বসে গেছি আমি আর চিনি খাওয়ার জন্য। আমার মুখটা না, মানে কিছুদিন থেকে এমন হয়েছে অভ্যাস, শুধু পান খাই, পান খেয়ে খেয়ে মুখের হাল বেহাল হয়ে গেছে, মুখ ছুলে একাকার হয়ে গেছে, যেটাই খাই সেটাই ঝাল লাগে। তো ছেলে খাচ্ছে, ছেলের কোনো সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে। ছেলেকে বললাম যে বাবা স্নানটা করে আয়, ও বলছে আমি খেয়ে দিয়ে স্নান করবো, এর আগে করবো না। রোদই তো নাই বাবা, কাকিরই খবর নাই এখনো। চলে আসলাম কাঁথা সেলাই করার জন্য।
তো কাকি এখনো আসে নাই, আসবে। ডাক দিতে যাবো এখন, ডাক দিয়ে নিয়ে আসি। চিনি মা কোথায় গো? কি সুন্দর দোলনা গো, কি সুন্দর দোলনা গো, মুখটা দেখি। হ্যাঁ ওলে বাবালে, দাদা তোমাকে ঝুলু দেয়। হ্যাঁ দোল খাও, দোল খায়া খায়া ঘুমো দাও। হ্যাঁ দোল খাও। পরে আচ্ছা বড় আসো। তোমরা তো দেখলে চিনিকে দোলনাতে শুয়ে দিয়ে আমরা এই যে কাজ করব, কাকি রেডি করছে। আস্তে অল্প অল্প করে দিলেই হবে। হ্যাঁ জুড়ে দিলে ভয় পাবে বোন, ছোট্ট বোন না। দোলনা দিলে তো করবেই। ভয় লাগে, মনে হয় কি বোন রাইতে দিবি না, বাইসা নাইতে ডর হয়ে লাগে। ও যে চাঁদা কালেকশন করেছে, হুম আমিও তো ভয় পেয়ে গেছি। চিনি হে এ কি কাণ্ড! মা শুয়ে পড়ছে কেন? কাটাটা তো সেলাই করাই হয় নাই। এ কি মজা, কি আরাম লাগে না? চিনির বহনি করা শেষ। ইস কি আনন্দ! কি আচ্ছা তুমি ঘুমো দাও, ঘুমো দাও। ও ঘুমানো শেষ? আচ্ছা এটা কি পিড়ি? মাথার মধ্যে যে কত বুদ্ধি, কই থেকে খাটায়। ইস এদিকে এইখানে ব্যাপারটা হয়েছে কি বলো তো, মানে ওর মার শাড়ি ও কিছুতেই দেবে না, আর কাজ কিন্তু এখনও বাকি আছে। দেখো শটান মেরে শুয়ে আছে, মানে এটা আমার মার ধরে টানাটানি করে। এখন তো ক্যামেরা বন্দি করতে পারি নাই, যতটুকু পারলাম তোমাদের দেখালাম। ওই যে লোকে বলে না যে বাচ্চা কাচ্চার কি হবে না হবে সেটা কিন্তু মা সবার আগে জানে। তো আমার দশাও হয়েছে এটা, আমি বুঝতে পারছি যে এটা ওর মার ধরে এমনভাবে টানছে যেমন ও নিয়ে যাবে সঙ্গে করে, হাত দিয়ে দেখাচ্ছে আর কান্না করছে, সবই বুঝে কিন্তু কিছু বলতে পারে না ওই আর কি। তো দাদার সঙ্গে যখন খেলা করে কান্না করে, মানে দাদা ওকে মারছে সেটা বলতে পারে না, আমাকে এসে ওর ভাষাতে সব কিছু বুঝিয়ে দেয়, কিন্তু আমি কিছুটা বুঝতে পারি, মা বলে কথা। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবাই বাই বাই।